বীরভূমের পুণ্যভূমি তারাপীঠের অন্যতম প্রধান আধ্যাত্মিক এবং তান্ত্রিক সাধন ক্ষেত্র হল ঐতিহ্যবাহী ছিন্নমস্তা মন্দির। 1990 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটি গত 4 দশক ধরে অগণিত ভক্তের বিশ্বাস এবং ভক্তির এক অন্যতম পীঠস্থান হিসেবেই হয়ে উঠেছে। মন্দিরের বর্তমান ভারপ্রাপ্ত সেবায়েত সঞ্চিতা ভট্টাচার্য তিনি জানিয়েছেন, বিশিষ্ট সাধক বঙ্কিমচন্দ্র ভট্টাচার্য তারাপীঠ মহাশ্মশানে কঠোর সাধনার সময় এক ছোট্ট কন্যার রূপে মা তারার দর্শন পান। মায়ের নির্দেশেই 1990 সালে তিনি এখানে ছিন্নমস্তা দেবীর রূপে মাকে প্রতিষ্ঠা করেন। আর এই মন্দিরের অন্যতম বিশেষ আকর্ষণ হলো প্রাঙ্গণের ডান দিকে মাটির নিচে অবস্থিত পবিত্র পঞ্চমুণ্ডী আসন, যা তন্ত্র সাধনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। এখানে নিয়মিত হোম যজ্ঞ অনুষ্ঠিত হয়। রোগমুক্তি থেকে শুরু করে মানসিক শান্তি এবং পারিবারিক সংকট থেকে মুক্তি পাওয়ার আশায় প্রতিদিন বহু মানুষ দেবীর চরণে প্রার্থনা করতে আসেন। তারাপীঠের চারমাথা মোড় থেকে সোজা রাস্তা ধরে তারাপীঠ থানা পার হয়ে কিছুটা এগোলেই বাম দিকে রয়েছে জলের ট্যাঙ্ক এবং তার পাশে এই ঐতিহ্যবাহী মন্দিরটি অবস্থিত। আজ থেকে প্রায় 40 বছর আগে মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তিনি সাধক বঙ্কিমচন্দ্র ভট্টাচার্য। তিনি দীর্ঘ বছর তারাপীঠ শ্মশানে সাধনা করেছেন। তার আগেও কামাখ্যাতেও সাধনা করেছেন। তারাপীঠ শ্মশানে সাধনা চলাকালীন তিনি মায়ের দর্শন পান। একটা ছোট্ট বাচ্চা মেয়ের রূপে মা তার কাছে আসে এবং তিনি মাকে বলেছিলেন যে তিনি কালী মন্দির করতে চান। কিন্তু মা ছোট্ট মেয়েটি তাকে দেখা দিয়ে বলে যে আমি ছিন্নমস্তা রূপে তোর কাছে প্রতিষ্ঠিত থাকবো, এবং ছিন্নমস্তা মাঝে ছিন্নমস্তা এবং একদিকে বগলা একদিকে কালী। ঠিক মায়ের এই নির্দেশ মতোই এই মন্দির এইভাবে হয়েছে। এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরে পঞ্চমুণ্ডী আসন রয়েছে। মাটির তলায় 5টি মাথা রয়েছে, সেই জন্য এটা পঞ্চমুণ্ডী আসন। এই পঞ্চমুণ্ডী আসনে বিভিন্ন যাগযজ্ঞ হোম হয়ে থাকে এবং তন্ত্র সাধনা হয়ে থাকে এবং এই